কথা সিরিয়াল আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো এবি প্রত্যয়কে বলে বাড়ির সকলকে সার্চ করার কথা। তখন দাদু ভাই বলে অসম্ভব, আমি ওদেরকে ইনভাইট করে নিয়ে এসেছি, ওরা আমাদের অতিথি, ওদেরকে সার্চ করলে ওদের অপমান করা হবে। তারপর কথা এবিকে বুঝাতে চায়, কিন্তু এবি বলে বাস কথা তুই আমাকে বুঝাতে যাবি না। তখন কথা প্রত্যয়কে বলে তাহলে সবার আগে আমাকে সার্চ করো, কারণ আমি ওই ঘরে থাকি। আর এ কথা শুনে এবি প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে তুই মজা করছিস, প্রত্যয়ের কাজ প্রত্যয়কে করতে দে। তারপর প্রত্যয় সকলকে সার্চ করতে থাকে। এদিকে কথা তিলকের ভিলকে দেখানোর কথাগুলো মনে পড়ে যায়, কেননা কথার মনে হয় তিলককে সে দ্বিতীয়বার বাড়ি থেকে বেরোতে দেখেছে। তারপর কথা দৌড়ে নিজের ঘরে চলে যায়। এবি পিছু পিছু আসে আর বলতে থাকে তুই কি আমার সাথে ঝগড়া করতে এসেছিস? তখন কথা বলে না পাচক মশাই, আমার সন্দেহ হচ্ছে আমাদের বাড়িতে যে সাধু বাবা এসেছিল তার গলায় যেরকম একটা দাগ ছিল আর ঠিক ওই দাগটা তিলকের গলায় ছিল। তখন এবি বলে এটা অসম্ভব, তিলক এখানে কি করে আসবে? আর ঠিক তখনই কথা একটা যজ্ঞর বোতল খুঁজে পায়। তখন কথা শিওর হয়ে যায় এটা সাধু বাবার কাজ। তখন কথা বলতে থাকে তার মানে সাধু বাবা এই রুমে এসেছিল, আর এই সাধু বাবাকে তো মেজমাই এনেছিল, তার মানে কি এই মেজমাই আবার কোনো নতুন চক্রান্ত করছে? আর এমন সময় চিত্রা বাইরে থেকে সবটাই দেখছিল, আর সে এটাও ভাবছে কথা আমাকে সন্দেহ করছে না তো। তখন চিত্রা কথার সামনে গিয়ে বলে বিশ্বাস করো আমি কিছু জানি না, আসলে আমি সত্যি ভেবেছিলাম উনি আসল সাধু বাবা, তুমি আমাকে সন্দেহ করছো না তো? এরকম করে চিত্রা নাটক করতে শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় তিলক টাকাগুলো নিয়ে চলে যায় হোটেলে। তখন তিলক বলতে থাকে 50 লাখ টাকা আমি বাপের জন্ম দেখিনি, আর এই টাকাগুলো দিয়ে আমার সারা জীবন আরামে কেটে যাবে, সেই জন্য আজকে রাতে এই হোটেলে থেকে যাই, আর কালকে নাচ গান করে হই হুল্লা করে পরের দিন আমি এই কলকাতা থেকে বেরিয়ে যাব। এদিকে কথা প্রত্যয়কে বলছিল তিলক যে হসপিটালে আছে সেই হসপিটালে গিয়ে খোঁজ নিতে। তারপর সবাই মিলে সেই হসপিটালে তিলক বাবুকে খুঁজতে চলে যায়, আর হসপিটালের নার্স বলতে থাকে তিলক বাবু অনেক আগে সুস্থ হয়ে গেছেন আর দুদিন ধরে সে নিখোঁজ। তখন প্রত্যয় প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে আপনাদের কোনো দায়িত্ব নেই, ও যে নিখোঁজ হয়ে গেছে সেটা আমাদের জানাবেন না? এখন কথা বলে তিলক যে সাধু বাবা এটা আমাদের প্রমাণ আর শিওর হওয়া দরকার। তারপর কথা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে কথা শিওর হয়ে যায় সাধু বাবাই আসলে তিলক। এদিকে কথা উঠে পড়ে লেগেছে কিভাবে তিলক বাবুকে ধরবে। তারপর কথা এবিকে জানায় যেভাবেই হোক আমরা তিলক বাবুকে ধরে ফেলবো, এবার আর তিলককে ছাড়া যাবে না। আর চিত্রা এই সমস্ত কথাগুলো শুনে প্রচন্ড চিন্তায় পড়ে যায়। তখন চিত্রা ভাবতে থাকে তিলক যদি ধরা পড়ে যায় তাহলে সব সত্যি সামনে চলে আসবে। এদিকে প্রান্তি চিত্রাকে ফোন করে জানায় যে এবি ব্যাংকে কত টাকা আছে, কত টাকা লোন আছে, কি শোধ করবে সবটা আমি জানি, আপনি কোনো কিছু চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। ওদেরকে আমি এমন বাকি ফেলবো যে ওরা কখনো বেরোতে পারবে না। পরের দিন সকালে যখন মা আনন্দের পুজো করছিল কথা, তখন একটা ফুল উড়ে এসে কথা গায়ে এসে পড়ে। ঠিক তখনই প্রত্যয় বলে ক্যামেরায় দেখা গেছে লাস্ট তিলককে একটা হোটেলে দেখা গেছে। আগামী পর্বে আমরা সবাই দেখতে পাবো যে কথা ও বাকি সবাই সেই হোটেলে গিয়ে ওঠে। তিলককে হাতে নাতে ধরার জন্য বাকি সবাইরা ছন্দবেশী নেয়। হোটেলে বড় একটা শো নাচ গানের অনুষ্ঠান হচ্ছিল, আর সেখানে এবি আর কথা গিয়ে হাজির হয়, আর তাদের ছন্দবেশে কথা আর এবি তিলককে ধরে ফেলে।